মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে, দেখুন ভিডিওটি। এই সেই নবজাতক শিশু যাকে গোয়ালের ঘরের পাশে একটি গোসলখানায় ফেলে রেখে পালিয়ে যায় তার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি। আপু, আপনি এই বাচ্চাটাকে কোথায় পেয়েছেন? বাচ্চাটাকে যে আমাদের বাড়ির পাশে আর কি, আমরা গরু পালি, গোয়ালঘরের পাশে এদিকে একটা গোসলখানা আছে, এদিকে একটা 10 কেজির একটা ব্যাগের মধ্যে এই বাচ্চাটারে পুরো এই গামছা দিয়ে এমনি পেঁচিয়ে মুখ টুক বেড়ে এই মাথা নিচে পা উপরে দিয়ে কেউ পালিয়ে দিয়ে গেছে। তারপর আপনি পাইছেন? আমার বাসুরে পাইছে, গরুর ঘাস খাওয়াইতে। তারপরে ফাইয়া উনিয়া আনসার পরে আমার তোর তো 2টা মেয়ে, তাই তুই বাচ্চাটা নিয়ে ফাল। পরে আমরা লগে লগে বাচ্চারে আজিস্তার চেম্বারে নিয়ে গেছে, নিয়ে 600 টাকা ভিজিটটা দেখাইছে, দেখিয়া ইঞ্জেকশন দিচ্ছে, পরে নারী কাটছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে কাগজ ধোয়া দুধ আজকে 3 দিন আর কি পাইছি। এই 3 দিন হাসপাতাল ভর্তি, দুধ খাওয়াই। আমার ওর বুকে দুধ কে খাওয়ায়? আমি খাওয়াই। আমার বাচ্চার দুধটাও মানে এই বাচ্চাটাও আপনার? হ্যাঁ, ওই দুধ খাওয়া, দুধ খায়। আপনি তো অনেক মহৎ কাজ করছেন। তো আচ্ছা আপু, এখন এই যে এই বাচ্চাটাকে মানে কোনো সন্ধান পাওয়া গেছে? কোনো বাবা মা? না, বাচ্চার কোনো সন্ধান পাওয়া যায় না। সন্ধান পাওয়া যায়নি? না। তো ধরেন এই বাচ্চাটা ফেলে রেখে গেছে আপনার বাড়ির পাশে, সেখানে গরু ঘরে ফেলে রেখে গেছে নাকি? যেখানে গরু থাকে। রাত্রে প্রায় 11:30টায় নির্জন, তখন বাড়ির কেউ থাকে না। তো আশেপাশে, আপনাদের আশেপাশের কারো হইতে পারে বাচ্চাটা? হইতে পারে, আমার যেহেতু সম্ভবত, কারণ নারীরও কারণ ঠিক মতো ব্লাড প্রচুর বাড়িছে এই পরিমাণ, মানে ধারে কাছে কেউ হইছে, লোক এনে ফালিয়ে দিয়ে গেছে। মানে হয়তো বাচ্চারা অবৈধ হইতে পারে নাকি? একটা প্লাস্টিকের দড়ি দিয়ে নাড্ডা বান্ধা। এই যে আপনাদের এখন এই যে 2টা বাচ্চা নিয়ে আপনার হাসপাতালে ভর্তি আছেন, একটা হচ্ছে আপনার বাচ্চা, একটা হচ্ছে অন্যের বাচ্চা। আমার আরেকটা বাচ্চা আমার বাড়িতে আছে, আরেকজনের কাছে রাখিয়েছি, মেয়ে বাবু 5 বছর। আচ্ছা, তো এখন তো ধরেন আপনি এই বাচ্চাটা লালন পালন করতেছেন। হ্যাঁ, তো আপনি এই বাচ্চার প্রতি আপনার অধিকার আছে, যেহেতু আপনি পাইছেন। দুধ খাওয়াই, আমার তো অধিকার সবচেয়ে বেশি। হ্যাঁ, অবশ্যই পাইছি সবার আগে আপনি পাইছেন। প্রশাসনের তরফ থেকে আপনাকে দেয়, আপনি কি নিবেন? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে আমার বাচ্চা 2000 আমি মানুষ করি, ওর আমি মানুষ করি। আপনার 2টা বাচ্চা কি মেয়ে বাচ্চা? আমার 2টাই মেয়ে বাবু। আর ওই কি বাবু? ওই ছেলে বাবু। তো এখন ওকে যদি প্রশাসন নিয়ে যায়, আপনার খারাপ লাগবে? না, আমার অনেক কষ্ট হইব, কারণ আমি বুকে দুধ খাওয়া নিজের সন্তান, আমার মায়া ধরে গেছিলাম। আমার এই বাচ্চা কাঁদে, কিন্তু ওরা শোয়াইতে পারতাছি না। তো দর্শক, আসলে এই সেই বাচ্চা, যে বাচ্চাকে তার জন্মদাতা মা, যে বাচ্চাটাকে জন্ম দিয়েছে, সেই মা গোয়ালের ঘরে রেখে, মানে গরুর ঘরে রেখে, সে মা বা কিংবা বাবা হয়তো উধাও হয়ে গেছে। প্রিয় দর্শক, এরকম নেককার আর নিন্দনীয় ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে। তো আপু, আপনি কি মনে করেন, মানে এই ঘটনাটা হওয়ার কারণ কি, কেন হইতে পারে? আমার মনে হয় অনেক মহিলাকে স্বামীরা প্রবাসে হয়তো কোনো দুর্ঘটনার বশত আর কি, মানে পরকীয়ার মানে খেসারত এটা হইতে পারে, এরকম হইতে পারে। বা আবার অনেক মেয়েরা বোরিং থাকে, এসব মেয়েকে হইতে পারে। কারণ যে মা, হ্যাঁ, যদি 4টা 5টা মেয়ে হোক বা ছেলে হইলেও জীবন এই কাজ করবো না। কারণ সমাজের বয়স, সমাজ তো কোনোদিন এরা স্বীকৃতি দিব না, খারাপ ভাষায় দেখবো, খারাপ চোখে দেখবো। এই কারণে একটু থামান। তো দর্শক, এই সেই বাবু, যে বাবুটাকে রাস্তায়, মানে গরুর ঘরে পাইছে, যে আমাদের পাশে যে আপুটা দাঁড়ায় আছে, ওই আপুটা কিন্তু বাচ্চাটাকে লালন পালন করতেছে। তো হয়তো সামনের দিকে ওনার ইচ্ছা যে বাচ্চাটা যাতে ওনাকে দেওয়া হয়, সেটা প্রশাসন নির্ধারণ করবে বা বিবেক বিবেচনা করবে যদি ওনার কাছে দেয়। আচ্ছা, যদি বাচ্চাটা আপনার কাছে দেয়, আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে দিলে আমার অনেক খুশি, মনে করবো আল্লাহ আমার এটা খুশি বান্না দান করছে। আপনার অনেক মানুষ আসছিল, কম হইলেও মনে হয় 50 জন 20 জন মানুষ পাইছি, কেউ ধরেও না, ডাক্তারের কাছে না দুধ। কিন্তু আমি আমার এই বাচ্চা পালিয়েতে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো দর্শক, আজকের ভিডিওতে এখানে রাখছি, কারণ আপু অনেক ব্যস্ত আছে হাসপাতালের ভিতরে। আমাদের দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।